হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। সকাল সকাল রিম্পা উঠে গেছে, উঠে গিয়ে চুল টুল বাঁধা শুরু করে দিয়েছে। চুল টুল আঁচড়ে তারপরে চলে গেছে নিজের সাজানো বাগানে। তো সেই বাগানে গিয়ে অন্যের পাঁচিলের ওপরে উঠে নিজের জবা ফুলগুলোকে তুলছে, মানে নিজের গাছের জবা ফুলগুলোকে তুলছে, কারণ পুজোয় লাগবে। তারপরে যে জামা কাপড়গুলো সব সকালবেলা ধুয়ে দিয়েছিল, আর যেগুলো কিছু কিছু মেলা ছিল বাড়ির ভেতরে, ওই যে ওপরে তোমরা দেখেছো জানলা টানলায় মেলা থাকে, তো সেইগুলো নিয়ে চলে এসছে একদম চড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে। তো কারণ রোদ অনেক দিন পরে এরকম চড়া উঠেছে, আর যেমন চড়া উঠেছে তেমন পুরো গরমও দিয়েছে, প্রচুর গরম। বাইরে সামান্য জামা কাপড় দিয়েছি, তাতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। বেশ ভালো রোদ উঠেছে আর বেশ ভালো গরমও পড়েছে। গরমকালে যেমনি গরম সেমনি গরম। এই ফুলটা ভেতরে ছিল বলে কালকে দেখতে পাইনি, তো এতগুলো ফুল হয়েছে, এগুলো দিয়ে দেবো ঠাকুরকে। এখনো পর্যন্ত খাইনি, খাবারটা খেয়ে নিই, খুব গরম। কালকে এত রাজ্যের কাজ ছিল, আমি সেই কাজগুলো পুরোপুরি দেখাতে পারিনি। আমি একটা দিনের জন্য শুধু বাড়ি গেছিলাম, ব্যাস একটা দিনে পুরো ঘর যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। রান্নাঘর তো বিশেষ করে, তারপরে উপর থেকে শুরু করে সব পরিষ্কার করেছি। আর আমি রেলিংগুলো প্রতি সপ্তাহে পরিষ্কার করে নিই, কিন্তু অনেক সপ্তাহ হয়ে গেছিলো না, এই রেলিংগুলো ধুলো ধুলো হয়ে গেছিলো, ওই জন্য রেলিংগুলো বুঝতে পেরেছি। রান্নাঘর কালকে আর দেখাইনি, রান্নাঘরের যা অবস্থা ছিল, পুরো এইগুলো মানে পরিষ্কার তো আমি দুদিন ছাড়াই করি, পুরো এগুলোকে সরিয়ে পরিষ্কার করা সমস্ত কিছু, মানে কি অবস্থা। আর ঋষুর্য মানে ওই অবস্থাকে ব্যবস্থা করতে গিয়েই কালকে আমার সময়টা চলে গেল। ভাবলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, একটু তোমাদের সাথে একটু পুজো করার সময় ভিডিওটা করব, কিন্তু ফোনটা চার্জে ছিল তো, আর আমি কাজ করার পর আমি পুজো করতে চলে গেছি স্নান টান করার পর, আর ফোনটা নিয়ে যাওয়াও হয়নি, আর ভিডিওটা হাফ থেকে গেছে, আর শেষ করাও হয়নি। আজকে আমাদের রান্না হয়েছে এই যে চিকেন ঋষুর জন্য, আর এটা কি ওই যে ওল বাটা হয় যাকে বলে ভাতে, বেগুন ভাজা, আর এখানে লোটে মাছটা আমি সেদ্ধ করে রেখেছি, কারণ লোটে মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে এটা ঝুড়ো করব। ওই কাঁটাটা না মুখে গেলে বড্ড বিরক্ত লাগে, খেতে ইচ্ছা করে না, ঋষুরও বিরক্ত লাগে, ওই জন্য সেদ্ধ করে আমি কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপরে এটাকে মশলা কষিয়ে ঝুরঝুরে করবো। আর এখানে পাবদা মাছ আছে, নুন হলুদ মেখে রেখে দেবো, কারণ একদিনে এতগুলো মাছ না খেতেও পারবো না, খাদ্য নষ্ট হবে, ফ্রিজে রেখে দেবো। চলে যাও, তুমি চলে যাও। এই এক ফ্রিজের ঢাকনা নেই, ঢাকনা। তো যাই হোক, দু রকমের মাছ নিয়ে এসছে, তার মধ্যে এক রকমের মাছও সিলেক্ট করেছে, সেটাকেই খাবে আজকে, সেটাই রান্না করছে। লইটে মাছ, তোমরা জানোই লোটে মাছের ঝুড়ো ঝুড়ো। তো যাই হোক, রিচু চলে এসছে, রান্না ওইদিকে হয়ে গেছে, রিম্পা যেগুলো শুকোতে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, গুছিয়ে তুলে দেবে। আর পেছনে দেখতে পাচ্ছ আর একটা ভাঁটবাজের কাজকর্ম, মানে কতক্ষণ ধরে যে চুল আঁচড়াবে, ও যতই আঁচড়াক না কেন চুল বসে না কিছুতে, ঠিক আছে, চুলগুলো সব একদম দাঁড়িয়ে থাকে। তো এদিকে চুল আঁচড়াচ্ছে, এদিকে ভদ্রমহিলা সব একদম গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে খেতে দেবে। এসে ইচ্ছা করে জিজ্ঞাসা করবে যে আমি কি খাবো, কি খাবে, ওই যে চ্যবনপ্রাশ, মানে খেতে চায় না কিছু, তারপরে মা বলবে, তারপরে খাবে। তারপরে এই যে রিম্পা এখন চলে এসছে, রিশুকে খেতে দিয়ে দিয়েছে, দিয়ে নিজেও খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে নিয়ে যে বাসনপত্রগুলো ছিল সেইগুলো সব এবারে ধোয়াধুয়ি শুরু করবে মন দিয়ে। এবারে মানে কেমন ধরনের মেয়ে ছেলে তোমরা দেখো, মানে ঘরদোর রান্না করলে ময়লা হবে, বাথরুমে গেলে বাথরুমও ময়লা হবে ইউজ করলে। তো যাই হোক, বলছে বাথরুম একখানা বন্ধ করে দেবো, একখানাই ধোয়াধুয়ি করবো, মানে দুটো ধুতে হচ্ছে ওকে, ঠিক আছে, একটা বন্ধ করে দেবো, একটা ইউজ হবে। মানে এমন অবস্থা, আমাকে আগের দিন বলছে তালা চাবি নিয়ে আসবে, বাথরুম বন্ধ করে দেবো একখানা, হ্যাঁ, মাকে বলেছে তালা চাবি নিয়ে আসবে একখানা বাথরুম বন্ধ থাকবে, একটা ইউজ করব। কারণ এবারে কী হয়, কেউ না কেউ মানে ফাঁকা পেলেই এদিক ওদিক যেখানে যখন থাকি ওপরেরটায় চলে যাই, নিচেরটায় চলে যাই, তো এরকম হচ্ছে।
তো ওই জন্য বলেছে বাথরুম বন্ধ করে দেবো। আমি বললাম এ কী রে বাবা, এ তো আস্তে আস্তে সব বন্ধ করে দেবে, কোন দিন বলে বসবে খাটে শোবে না নিচে শো, যাও গিয়ে। তো যাই হোক, তালা চেয়েছিলো, তালা এনে দিয়েছি, কারণ জানি আবার না এনে দিলে আবার মটকা করা হয়, কিন্তু না, তালা মানেনি বাথরুমে, ঠিক আছে, নিজেও জানে যে কখন কোথায় কোনটা প্রয়োজন পড়বে কোনো ঠিক নেই, সেই জন্য খুলে রেখে দিয়েছে। তো যাই হোক, রিচু খেয়ে দিয়ে নিয়ে এখন চলে এসছে, পেয়ারা খাচ্ছে আর মায়ের সাথে একটু গল্প গুজব করছে, কী কী পড়া রয়েছে না রয়েছে সেইগুলোর মা জিজ্ঞাসা করছে যে পড়াগুলো কি কমপ্লিট হয়েছে, মিসের বাড়ি যাবি এরপরে, তো সেই সব গল্প আলোচনা করে নিচ্ছে যে হ্যাঁ পড়া টড়া হয়ে গেছে পেয়ারা খেতে খেতে। তো বললে একটুখানি শুয়ে থাক, পেয়ারা টেরা খেয়ে তারপরে যখন টাইম হবে উঠবি আর পড়তে যাবি। আজকে আমার সময়ের আগেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে বেশ গরমকালে একটা হাওয়া দেয়, সেরকমই একটা বাইরে হাওয়া দিচ্ছে। আর যে শাড়িগুলো আমি বিয়ে বাড়িতে পরেছিলাম কাচবো করে কাচাই হয়নি, আলমারির ভেতরে ছিল, ভুলেই গেছি। আজকে মনে করে শাড়িগুলো পাড়ে, যেহেতু বৃষ্টির টাইমে পরেছি তো পুরো কাদা কাদা হয়ে গেছিলো, সেগুলো কেচে নিয়েছি। আর স্যান্ডউইচ বানিয়েছি, স্যান্ডউইচটা বানিয়ে রেখে দিয়েছি, এই টিফিনে দিয়েছি। আর এখানে অনেকগুলো বানিয়েছি, অনেকগুলো, এতগুলো খেতে পারবো না, দাদাভাই এসেও খাবে। খাই। ওই মেয়োনিজ, তারপরে শসা, ক্যাপসিকাম দিয়ে বানিয়ে রেখেছিল, ভেতরের জিনিসগুলো অনেকটা বানিয়েছে, তো থেকে গেছে, তবু নষ্ট হবে। পাউরুটিগুলো পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, বানিয়ে খেয়ে কাজে এখন অঙ্ক করতে বসেছে। ওইটা হলো ওর পড়ার টেবিল। পড়ার টেবিল থেকে কতবার উঠলে বাবা তুমি? একবার উঠেছো? আমাকে নেচে নেচে দেখাচ্ছে হাওয়ান কারেঙ্গে, হাওয়ান কারেঙ্গে। কীভাবে নাচছিলি একটু দেখা, দেখা। এখন অঙ্ক করছে, মিসের পড়া করছে, করুক। কত ধরনের নাটকবাজ হয়। ওর বাবা 1 নম্বর, এ হলো শ্রেষ্ঠ নম্বর। কিরে তুই 2 নম্বর? হ্যাঁ হ্যাঁ, কিরে 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 কিরে। লিখতে লিখতে আমার কাছে চলে এলো, সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে গেল। অঙ্কটা যে কটা 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 অঙ্ক করলি? হ্যাঁ, বাকি আছে আরো? সব শেষ? হ্যাঁ, সব শেষ? আমার তো মনে হচ্ছে বাকি আছে। বাকি থাকলে কালকে করবে, তারপরে ভুল হলে আমার কাছে মার খাবে, তাই তো? অ্যাক্টিং বাজছিল, অ্যাক্টিং বাজছিল। খেয়ে নি, আমাদের খাবার এসে গেছে। নাটকবাজ শুরু হয়ে গেল, যেহেতু ভিডিওটা অন করেছে তাই নাটক শুরু হয়ে গেল। এই ভদ্রলোক এখন খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে।